কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সীতা মেডিসিন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বন্ধুরা, প্রতিদিনের মতো বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ফাইটন 100+ 60 মিলি যে সিরাপগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপে আমার কয়েকজন ফ্রেন্ড আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন বিভিন্ন জায়গা থেকে, ভাইয়া এই ফাইটনটা আসলে শরীরের জন্য কোনো উপকারিতা আছে না এটা খেলে কিডনি নষ্ট হয়ে যাবে, অনেকে অনেক রকম প্রশ্ন করছে। তো প্লিজ আপনার কাছে যেটা সঠিক তথ্য মনে হয় সেটা একটু জানাবেন। তো সেই ফ্রেন্ডের অনুরোধে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। বন্ধুরা, ফাইটন ফাইটন এটা হচ্ছে 100 মিলি সিরাপ। এটি সাধারণত আপনারা অনেকেই জানেন যে এটি যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এটার প্রস্তুতকারক বাংলাদেশের ইউনানি কোম্পানি সোলার ল্যাবরেটরিজ ইউনানি। তো ক্ষয়ের সুতি দোগাছি পাবনার এই প্রোডাক্টটি। তো এটা কি কি উপাদানে কিন্তু এখানে কিন্তু তৈরি করা আছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা কোম্পানির মতোই এখানে উৎপাদন নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং ডিআর নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং এখানে এক্সপায়ারি ডেট দেওয়া রয়েছে এবং এমআরপিটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু দেখে নিতে পারবেন। তো এটার যে সঠিক যে কার্যকারিতা, তো এটা কিন্তু বাংলাদেশ সূত্রে এখানে লেখা রয়েছে হচ্ছে ইউনানি। তো এটি যে সঠিক যে কার্যকারিতা, এটা কি কারণে আপনারা ব্যবহার করতে পারবেন, তো সেটা আগে আমরা একটু জেনে রাখি। তো এটা সাধারণত যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। দেখবেন যে সমস্ত ইয়াং জেনারেশনের ছেলেরা সবেমাত্র বিবাহ করেছেন এবং অনেক সময় দেখবেন বিবাহ করার পরে কিন্তু আপনাদের কাম শক্তি কম এবং উত্তেজনতা যে শক্তিটা আছে সেই শক্তিটা কিন্তু দিন যাচ্ছে দিন একদম হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা ব্যবহার করতে পারবেন। স্রাবিক দুর্বলতার ক্ষেত্রে এই ফাইটনটা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং বাতজনিত যে সমস্যাগুলো আছে, তো প্রায় প্রায় দেখবেন কখনো এখানে ব্যথা হচ্ছে, কখনো ঘাড়ে ব্যথা হচ্ছে, কখনো দেখবেন হাঁটুর নিচে ব্যথা হচ্ছে এবং মাংসপেশিতে ব্যথা হচ্ছে, এগুলো ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও যাদের দেখবেন যে ঘন ঘন প্রস্রাবটা হচ্ছে, প্রস্রাব কোনো ক্ষেত্রে কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই ফাইটনটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এটা যাদের দেখবেন পেটে গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে এবং টয়লেটটা ক্লিয়ার আসছে না, সেক্ষেত্রেও এই ফাইটনটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে এই ফাইটনের যে কার্যকারিতা আছে, এটা হচ্ছে সঠিক কার্যকারিতা। তো এটি সেবনের নিয়ম, এখানেই কিন্তু মারাত্মক আপনারা ভুল করেন। এখানে কিন্তু যে নিয়মটা কিন্তু লিখেছে সেটা হচ্ছে প্রতিদিন 2 থেকে 4 চামচ সিরাপ দিনে 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে 1 থেকে 2 চামচ সিরাপ প্রতিদিন 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদেরকে এটা ব্যবহার করতে হবে। তো আপনারা কি করছেন, আপনারা কিন্তু সেটা কিন্তু কেউ করছেন না। আপনারা কোনো একটা ফার্মেসি থেকে বা কোনো একটা মুদির দোকান থেকে বোতলটা কিনছেন, কিনে খাপটা খুলছেন, তো খুলে একবারে একবারে মেরে দিচ্ছেন। অনেকেই কিন্তু এরকম ভাবে আমাদেরকে কিন্তু কোচিং করে করছেন। তো সেভাবে কিন্তু আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিচ্ছি, এটা কিন্তু একদম করা যাবে না। এটা যদি আপনারা করে থাকেন তাহলে আমি বলবো আপনারা মারাত্মক বিপদে পড়বেন এবং অনেকটা ঝুঁকির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। আপনাদেরকে আমি সব সময় যে বিষয়টা আমি কিন্তু বলার চেষ্টা করি এবং যে বিষয়গুলো আপনাদেরকে সব সময় বুঝাই, যে প্রত্যেকটা মেডিসিন সেবনের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদের কিন্তু মেডিসিনগুলো ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা মেডিসিনের ডোজ কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে। তো আপনারা যদি ডোজগুলো মেনটেন না করেন, আপনারা নিজেরা নিজেরাই যদি চিকিৎসক হন, তাহলে কিন্তু হবে না।
এতে কিন্তু আপনাদেরকে অনেকটা ক্ষতির সম্ভাবনায় কিন্তু পড়তে হবে। এই জন্যে এইভাবে যদি আপনারা সেবন করে থাকেন, তাহলে আপনারা কিন্তু আমি বলবো অনেকটা ক্ষতির সামনে পড়ে যাবেন এবং আপনি শারীরিক দিক দিয়ে কিন্তু অনেক রকম সমস্যা দেখা দেবে। এক সময় দেখা যাবে আপনাদের শরীরে যে টেস্টোস্টেরন হরমোনের যে মাত্রা আছে, সেই মাত্রাটা কিন্তু একদম আর থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জন্য কিন্তু ফাইটনটা ব্যবহারের পূর্বে আপনারা কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং আমি যে মোতাবেক আপনাদেরকে বলেছি এই মোতাবেক আপনাদেরকে এই ফাইটনটা সেবন করতে হবে। তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ঠিক এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর কি ধরনের ভিডিও আপনারা আমাদের কাছ থেকে আশা করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ঠিক সে ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব।